দেখো, তোমার মা যদি এইরকম খিটখিট করে আমি কিন্তু থাকবো না, চলে যাব। কোথায় যাবে তুমি? মায়ের কাছে চলে যাবে নাকি? হ্যাঁ তোমার মা ভালো আছে? হ্যাঁ, তোমার মায়ের থেকে 10 গুণ ভালো। আচ্ছা বসো। যখন আমরা প্রেম করতাম তখন আমাকে বলতে তোমার মা এটা বলে ওটা বলে, এটা করতে বারণ করে ওটা করতে বারণ করে, এখানে যেতে বারণ করে ওখানে যেতে বারণ করে, সারাদিন শুধু খিটখিট করে, আমার সহ্য হয় না। আর এখন তোমার মা ভালো হয়ে গেল, তো আজকে তোমাকে মা কি নিয়ে খ্যাতখত করছে? রান্নার জন্য, রান্না পারি নাই সেজন্য। তো বিয়ের আগে তোমার মা যখন তোমাকে বলো তো রান্না শিখে নে, না হলে শ্বশুর বাড়িতে গেলে এটা বলবে ওটা বলবে, তখন মায়ের কথা শুননি কেন? তখন মাও তো খোটা দিয়েছিল, রান্না বান্না কিছু করিস না, কিছু পারিস না, সারাদিন খাস আর ঘুমাস, তখন গায়ে লাগতো না। তাহলে দেখবে খিটখিট করাটা কমে যাচ্ছে, যেন আমার মা আমাকে বকছে। আর যদি ভাবো আমার শাশুড়ি মা আমাকে বকছে, তাহলে গায়ে লাগবে। আসলে মেয়েরা বা মায়েরা কেউই খারাপ হয় না, তাদেরকে তাদের মতো করে বুঝতে হয় আর তাদের মতো করে চলতে হয়, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। দুঃখিত। তো রান্নাটা কি হয়েছে, নাকি বাইরের থেকে খেয়ে আসতে হবে? গুছিয়ে বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রান্না করে দিচ্ছি। শাশুড়ি বৌমার ঝামেলা অনন্তকাল ধরে হয়ে আসছে, সম্পর্কটা কিন্তু মিষ্টি, শুধু পরিমাপটা ঠিক করে বোঝাতে হবে। আর এই পরিমাপটা করার দায়িত্ব ছেলেদেরই। পরিমাপটা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তবে আমাদের সম্পর্কটা অনেক বেশি সুন্দর।